তীব্র প্রতিবাদের মুখে অবশেষে পিছু হটল এনবিআর। বর্ধিত ভ্যাট প্রত্যাহার করে রেস্তোরাঁর জন্য আগের ৫% ভ্যাটই বহাল রাখা হলো। নতুন করে অধ্যাদেশ জারি করবে এনবিআর, তবে ভাসমান রেস্তোরাঁ ভ্যাটের আওতার বাইরে থাকবে। গেল কয়েকদিন ধরেই রেস্তোরাঁ মালিক সমিতি বর্ধিত ভ্যাট প্রত্যাহারের দাবি জানিয়ে আসছিল। এদিকে বর্ধিত ভ্যাট প্রত্যাহার না হলে রাস্তায় নামার হুমকি দিয়েছে খাদ্যপণ্যের ব্যবসায়ীরা। শতাধিক পণ্যের উপর সম্পূরক শুল্ক ও ভ্যাট বিভিন্ন হারে বাড়িয়ে ৯ জানুয়ারি অধ্যাদেশ জারি করে রাজস্ব বোর্ড, যার মধ্যে রেস্তোরাঁয় ভ্যাট ৫% থেকে বাড়িয়ে ১৫% করা হয়। এমন সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে আসছিল বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতি। বৃহস্পতিবার রাজস্ব ভবনের সামনে মানববন্ধনও করে তারা। এমনকি হুমকি দেয়া হয় রেস্তোরাঁ বন্ধেরও। বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব জানান, ৫% বেশি ভ্যাট দেবেন না তারা, আর সব রেস্তোরাঁকে ভ্যাটের আওতায় আনার দাবিও জানান। পরে রাজস্ব বোর্ডের কর্মকর্তারা জানান, ভ্যাট প্রত্যাহারের ঘোষণা আসছে শিগগিরই। দেশে ৪ লাখের বেশি রেস্তোরাঁ থাকলেও ভ্যাট দেয় মাত্র ৩০%। সবাইকে ভ্যাটের আওতায় কেন আনা যায়নি এমন প্রশ্নের উত্তরে তারা জানান, ভাসমান রেস্তোরাঁ ভ্যাটের আওতায় বাইরে থাকবে। রেস্টুরেন্ট সেবার ক্ষেত্রে যে 5% ভিএটি প্রযোজ্য ছিল সেটিকে বাড়িয়ে 15% ভিএটি আরোপ করা হয়। পরবর্তী সময়ে সরকার কর্তৃক এই সিদ্ধান্ত কিছুটা পরিবর্তন করে পুনরায় 5%-এ ফিরিয়ে নেওয়ার জন্য সিদ্ধান্ত দিয়েছে এবং সেই মোতাবেক জাতীয় রাজস্ব বোর্ড ইতিমধ্যে কার্যক্রম গ্রহণ করেছে। ভ্যাট প্রত্যাহারের এমন সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে রেস্তোরাঁ মালিক সমিতি। রিফাত তাসনোভা, ডিবিসি নিউজ, ঢাকা।